ফ্রেন্ডস, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? তো এখন বাজে সকাল 10টা। তো এই যে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সবাই জানো আজকে শিব চতুর্দশী। তো এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কারণ আমাদের বাজারে যাব হচ্ছে গিয়ে ঠাকুরের জল ঢালতে। তো সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। যে ওই মানে আগে আছে মা, কাকি, বুনুরা। তো এই যে আমি আজকে কে কে তোমরা জল ঢালতে যাচ্ছ অবশ্যই জানিও। তো আজকের ভিডিওটা খুব সুন্দর হতে চলছে, তো কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই যে দেখো আমাদের রাস্তায় বেরিয়ে পড়েছি। এই যে মার হাতে যে পুজোর থালা, তা ওই যে কাকি আর ওই যে বুনুরা, আমরা এই 4-5 জন মিলেই যাচ্ছি। তো চলো একবারে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা অনেকটা হেঁটে আসার পর এই যে আমাদের মন্দিরে পৌঁছে গেছি। তো অনেকেই ভাববে যে শ্বশুর বাড়িতে পুজো না করে এখানে পুজো করছি। আসলে আমার অনেক দিন থেকে এক্সাম চলছে, তো আমি এখন বাবার বাড়িতেই আছি। তো তার জন্য মা কাকিদের সবাই সঙ্গে আর কি গিয়ে পুজো করছি, আর বাড়িতেও শাশুড়ি মা করছে ওখানে। তো এই যে আমি তারপর জল ঢালছি, দুধ ঢালছিলাম। তো ছোটোবেলার সবার মুখে শুনতাম শুধু একটা কথা বলতো যে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিস, দুধ ঢালতে যাচ্ছিস, যা ভালো স্বামী পাবি। তো সেটাই সত্যিকারে আমার জীবনে সত্যি হয়েছে। তো সত্যি আমি আমার জীবনের দেবতার মতো স্বামী পেয়েছি, সেটা বলার মতো আর কিছুই নেই। আর অনেকেই ভাববে হয়তো যে বোতল দিয়ে জল দিচ্ছি, দুধ দিচ্ছি, কারণ অনেকটা দূর হেঁটে গেছিলাম, তাই আর কি কোনো মানে গ্লাসে বা কিছুতে জল নিয়ে যেতে সাহস পাইনি, জল বা দুধ। কারণ যদি পড়ে যায় হোঁচট খেয়ে, তখন আবার কি অবস্থা হয়ে যাবে, তাই এর জন্য এই বোতলে করে নিয়ে এসেছি। তো তারপরে যে মা আমি নন্দীর এখানে পুজো করছিলাম। তো অনেক দিন পর এভাবে সবার সঙ্গে এসেছি কোনো একটা পুজো করতে, আরও আমার বাবার বাড়ির লোকের সঙ্গে, খুব ভালো লাগছে। আর বিয়ের পর আমার প্রথম এটা মানে শিব চতুর্দশীর উপোস বা জল ঢালা। তারপরে যে পুজো কমপ্লিট করে উপর থেকে নামছি বাড়ি আসার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।